এই পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে এই জমিনে জিন জাতি বাস করত। কোন জাতি? আমরা দেখেননি জিন জাতি? কিছু কিছু খাস মানুষ খাসভাবে আমলের মাধ্যমে বিশেষ কারণে জিনদেরকে দেখতে পায়। অহরহ জিনদেরকে দেখা যায় না। এখানে অনেক জিন আছে কিন্তু দেখা যায় না, অদৃশ্য এরা। কিয়ামতের আগে জিনরা বলেছে, আল্লাহ এই পৃথিবীতে আমরা বাস করব, কিন্তু আমাদেরকে এমন পাওয়ার দেন যাতে আমাদেরকে তারা দেখতে না পায় বিশ্বের মানুষগুলো। সুবহানাল্লাহ বলেন। এমন পাওয়ার দেন আল্লাহ পাক, এমন পাওয়ার আমাকে দান করেন রব্বুল আলামিন, আমাদেরকে যেন কেউ দেখতে না পায়, আমাদেরকে কেউ যেন দেখতে না পায়, অদৃশ্য বানায়া দেন। আর একটা ক্ষমতা দেন, আমরা মৃত্যুর পূর্বে যেন জমিনের ভিতরে গায়েব হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাসরের ময়দানে উল্টা হবে। হাসরের কঠিন ময়দানে জিনদেরকে আমরা দেখতে পাবো, কিন্তু জিনরা আমাদেরকে দেখতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। অনন্তকাল যেই দেশের ভিতরে আমরা থাকব, ওই দেশের রাজত্বই আল্লাহ আমাদেরকে দান করে দিবেন। বলেন না আমিন। ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়া, এখানের রাজত্বের টাইম নাই। তো আখিরাতের রাজত্ব যদি কেউ পায়, সেই রাজত্বর সেই ক্ষমতার কোনো শেষ তার নাই। কে কে আখিরাতের রাজত্ব পাইতে রাজি আছেন? হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নারায়ে তাকবীর। হাত নামান। এই পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে, কত হাজার বছর? 2000 বছর পূর্বে এই জমিনে জিন জাতি বাস করত। কিন্তু জিন জাতি হাঙ্গামা দাঙ্গামা লাগাইয়া দিচ্ছে, ফেতনা বাজার শুরু করে দিচ্ছে। এখনো কিছু দুষ্ট জিন আছে, মানুষের ঘরে আগুন লাগাইয়া দেয়, টাকা চুরি করে লইয়া যায়, হাঙ্গামা দাঙ্গামা লাগিয়া দেয়, মানুষের ক্ষতি করে। আছে কি নাই? কি আছে কি নাই? আছে। মানুষের শরীরে ঢুকে ক্ষতি করে, বহু কিছু করতে চায়। সেহের জাদু, ব্ল্যাক ম্যাজিক তাদের জানা আছে, অদৃশ্যের খবরগুলো তারা জানে। আমরা একটা মজলিসে বসিয়া বসিয়া কিছু কথা কই, কিন্তু এই মজলিসের পাশে একটা জিন দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু দেখতে পাই না। কথা চুরি করে নিয়ে কবিরাজের কাছে কইয়া দেয়। আছে কি নাই? এমন বহু জিন আছে, দুষ্ট জিন আছে, আবার আল্লাহওয়ালা জিনও আছে। জিনদের ভিতরে খারাপ ভালো, কাফের মুশরিক বেঈমান আছে। জিনদের ভিতরে পীর মাশায়েখ ওলি আলেম আছে। কিন্তু বেশিরভাগ জিনরা মানুষের শরণাপন্ন হয়। জামে সগীর হাদিসের কিতাবে আসছে, জিন 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার জিন তারা উপরে থাকে, জমিনে নামে না। খালি 2 নাম্বার প্রকার যেই জিন আছে, ওই জিনটা জমিনের ভিতরে সাপ, বিড়াল এবং কুকুরের শুরুতে থাকে। সাপ, বিড়াল এবং কুকুরের শুরুতে থাকে। কুকুর নাপাক প্রাণী, কুকুর পালা জায়েজ নাই। কুকুর পালা কি নাই? সবাই বলেন, কুকুর পালা কি নাই? জায়েজ নাই, হারাম। রাষ্ট্রীয় কোনো কারণে বোমা টোমা চেক করার জন্য, ওই জন্য জায়েজ আছে। কিন্তু ব্যক্তিগতভাবে কুকুর পালা কি নাই? বলেন, কি নাই? জায়েজ নাই। বিড়াল পালা সুন্নত। বিড়াল সাহাবায়ে কেরাম পালছে, নবীজি আদর করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট সাহাবীকে বিড়ালের আব্বা বলে ডাক দিছে। ওনার এই আস্তিন মুবারকের ভিতরে বিড়ালের ছানা থাকতো, বাচ্চা থাকতো। এই জন্য নবীজি মজা করে, মস্করা করে, আদর করে বলতো, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের আব্বা। কন্যা সুবহানাল্লাহ। বিড়াল পালা সুন্নত। বিড়াল পালা কি? সবাই বলেন, বিড়াল পালা কি? সুন্নাত। সাপ পালা কি? সুন্নত নিয়ে আবার সাপ মারা সুন্নত। সাপ মারা কি? বিড়াল পালা সুন্নত, কুকুর পালা নাজায়েজ। আর সাপ মারা কি? জিন সাপের শুরুতে থাকে, সাপ মারা কি? তবে রাতে মারতে একটু সাবধান। রাতে মারতে কি? কেন সাবধান? যদি ঘরে বা কোথাও দোকানে এক জায়গায় সাপ দেখছেন, আপনি কি করবেন? বলবেন, তুমি যদি সেই জায়গা যদি আপনার লাগে, বলবেন তুমি যদি জিন হও চলে যাও। 3 বার বলবেন। কয়বার? জোরে বলেন, কয়বার? জোরে বলেন, কয়বার? যদি সাপ হয় তাহলে চলে যাও, সাপ হও তাহলে চলে যাও। যদি না যায় তাহলে সে সাপ, না যাইলে তাহলে কি? তাহলে মারতে পারবেন। সাপ মারা কি? সুন্নত। এই জন্য কুকুর আর বিড়াল সাপের শুরুতে জিনরা চলাফেরা করে। ঠিক আছে, এক প্রকার থাকে। আরেক প্রকার জিন যারা জমিনের ভিতরে মানব রূপে থাকে। সুবহানাল্লাহ কোন?
আরেক প্রকার যে জিন আছে এরা 200-র উপরে রূপ ধরতে পারে। কতর উপরে? জোরে বলেন, কতর উপরে? 200-র উপরে রূপ ধরতে পারে। 200-র উপরে রূপ ধরতে পারে। তো এরা কি করে, কিছু জিন আছে গাছের জায়গায় গাছের শুরুতে দাঁড়িয়ে থাকে, মাছের জায়গায় মাছের শুরুতে দাঁড়িয়ে থাকে, মানুষের চলাচলের জায়গায় মানুষের শুরুতে দাঁড়িয়ে থাকে। কি এর ভিতরে, এই জিনগুলোর ভিতরে কিছু আছে পীর, মাশায়েখ, ওলি, আলেম, মানুষের বড় বড় আলেম ফকি পীরদের হাতে বায়াত হয়, কোরআন শিখে হাদিস শিখে বড় বড় মাদ্রাসায় পড়ে, বহু ঘটনা আছে। আবার তাদের রূপ চেঞ্জ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন করে। আবার কিছু আছে উল্টা সিধা রূপ চেঞ্জ করে উল্টা সিধা কাজ করে। কি আছে কি নাই? আছে। তারপরে আপনাদের আছে কি নাই কইলে তো আপনারা ব্যাখ্যা দিতে পারবেন না, কারণ আপনার এই সম্পর্কে অভিজ্ঞতা নাই, কথা ঠিক না? তো এরকম আছে। তো এক প্রকার। আরেক প্রকার আছে, চাঁদপুর শহরে 2টা মিষ্টির দোকান খোলা থাকে, মুসলিম সুইটস, রাত্রে আরো কিছু মিষ্টির দোকান আছে। যেই মিষ্টির দোকানে হাজার লাখ কোটির মিষ্টি রাখলো, রাত্রের ভিতরে শেষ হয়ে যায় বেশিরভাগ। সুবহানাল্লাহ কোন? এর কারণ হচ্ছে জিনেরা মিষ্টি কিনে, জিনেরা মিষ্টি খাইতে পছন্দ করে, খাবারের ভিতরে মিষ্টিটা জিনেরা কি পছন্দ করে। সুবহানাল্লাহ কোন? এই জন্য কিছু কিছু দোকানদারে তারা যেমন এরকম বিভিন্ন ছিল, যেমন আমার দাদা ভাইয়ের সাথে জিন ছিল, তারা সায়ের করে না ছিল, তারা আপনার এই দাদাভাইকে বলতো, দাদা খুব আল্লাহওয়ালা ছিল, সারাসিনার মরুম পিসা হুজুরের মুরিদ ছিল, তিনি তার কাছে জিনরা আসতো। তো দাদাভাইয়ের ডাক দিত আব্দুর রশিদ, দাদা বলতো আহি আহি, জামাটা এইভাবে খুললা গায়ে দিত, এতটুকু সামনে বাইরে হয়েছে, দাদারা ট্রান্সফার করলে আর খুঁজে পাওয়া যেত না। তো দাদার ভাইয়ের সাথে তারা তালিম তরবিয়াত আমল নিত, আমল করতো, একসাথে থাকতো জঙ্গলের গ্রহিণে। এখন কিছু কিছু মসজিদ আছে পাওয়া যায় জঙ্গলে, পুরান পুরান, এগুলা জিনদের দখলে। এগুলো কাদের দখলে? তো আমার দাদা ভাই একদিন 1 সপ্তাহ পরে বাড়িতে আসছে। দাদা ভাই যেদিন 1 সপ্তাহ পরে বাড়িতে আসতো, বুঝতাম, মানে বুঝতো, দাদু বলতো যে আমি বুঝতাম তোমার দাদা ভাই আসতেছে, কারণ মেশকের গ্রানে পুরো বাড়ি ভইরা যাইতো। সুবহানাল্লাহ। তো দাদা ভাইকে বলতো আপনি খাইছেন কি? এই যে 1 সপ্তাহ আসছিলেন, হ্যাঁ কি খাওয়াইছে? হোটেলে নিত, খাওয়াইতো, আবার হ্যানতেন উড়িয়া লাইতো, ক্যাশে টিয়া গইনা দিয়ে হ্যাঁ আবার যাইতো গিয়া। সুবহানাল্লাহ কোন? এরা হচ্ছে মোমেন জিন। কি জিন? আল্লাহ অনেক জিন আছে, তাদের দেয় উপকার হয়। এই জিনগুলো আবার কিছু কিছু মুদাব্বের আছে, জবিনে কবিরাজ আছে, তাদের সাথে ভালো সম্পর্ক আছে, তারা এগুলা দিয়ে মানুষের উপকার করে। আবার কিছু কবিরাজ আছে খারাপ কাজ করে, মানুষের ক্ষতি করে, কুফরি করে, বান মারে। আছে কি নাই? আছে কি নাই? এদের মৃত্যু ভালো হয় না, মৃত্যুর আগে এই কুফরি কানি মুদাব্বেররা সেগা বেগা হইয়া, স্ট্রোক কইরা, বেকাতারা হইয়া, কালো হইয়া মারা যায়। আছে কি না? তাই আমি বলতেছিলাম, এই জিনের প্রকারগুলো বললাম, এদের থেকে প্রতিকার পাওয়ার বহু রাস্তা আছে, সময় সংক্ষেপ বলা সম্ভব না, আলোচনা যেই দিক থেকে নিচে ওই দিকে চলে যায়। মানব সৃষ্টির 2000 বছর পূর্বে, কয় হাজার বছর? 2000 বছর পূর্বে এই জমিনে জিন থাকতো। জিনরা গাছে বেশি থাকে, গর্তের ভিতরে থাকে, বড় বড় পুকুরে থাকে। জিনদের ভিতরে বহু প্রকার আছে, কিছু দেওদানব আছে যাদের কল্লা নাই। জিনদের বিস্ময়কের ইতিহাস জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহির এই বইটা পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। প্যারে হাজিরিন, ও ভাইরা আমার, জিনকে অস্বীকার করার কোনো বিষয় নেই। সূরাতুল জিন, আল্লাহ পাক কোরআনে একটা জিনদের নামে স্বতন্ত্র সূরা নাজিল করছে। আজও মক্কা শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফ, মিলাদুন নবী যেখানে হয়েছে, নবীজির ঘর থেকে একটু সোজা হাঁটলেই কিছু দূর গেলেই একটা মসজিদ আছে, মসজিদে জিন। ওই মসজিদে জিনের ওইখানটায় নবীজি বসে জিনদেরকে তালিম দিয়েছে, কোরআনের কথা শুনিয়েছে। আজও কোনো হাজী সাহেব যদি ওই জিন মসজিদে যান রাতের গভীরে, বুঝতে পারবেন সেখানে জিন আছে, একটা ভাব গম্ভীর্যতা সেখানে জিনদের প্রকাশ পায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কিছু কিছু গাছ কাটলে মানুষের ক্ষতি হয়। গাছ কাটে যারা, গাছ কাটার আগে তারা এই গাছের গোড়ায় দাঁড়িয়ে বলবেন, ও আল্লাহর বান্দা জিন, এই গাছটা আল্লাহ পাক আমাদের খেদমতে সৃষ্টি করছে, আমরা কাটতে আসছি, তোমরা আমাদেরকে বাধা দিও না, তাহলে আপনাদের ক্ষতি করবে না। গর্তে প্রস্রাব করা নিষেধ কেন? গর্তে যদি প্রস্রাব করে, কিছু কিছু পোলাপানির অভ্যাস রাস্তাঘাটে প্রস্রাব করে, ও বাবারা আমার, ওই গর্তের ভিতরে জিনরা বাস করে। আর প্রস্রাব যদি জিনের গায়ের ভিতরে পড়ে বা সাপের গায়ে পড়ে, সাপের শুরুতে সেখানে থাকে জিন, যদি পড়ে তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। পোলাপাইনের কু অভ্যাস আছে, রাতে অনেক সময় টর্চ লাইট বড় বড় গাছের ভিতরে হুদাহুদি মারে। আসে কি নাই? মারবেন না। যদি কোনো জিন ধ্যানরত অবস্থায় থাকে তাহলে সেখানে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সাবধানতার সাথে চলবেন। জিনরা আমাদের থেকে বেশি ক্ষমতাবান না,
কিন্তু আমরা অসতর্কতা থাকি, সেই এলেম সেই আমল আমাদের নাই বিদায় জিনরা আমাদের উপর আক্রমণ করার ক্ষমতা আছে। যাই হোক, এই সামান্য কিছু আমি বুঝিয়ে দিলাম, আমল করার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি, ফালাক, নাস এইগুলো পরে ফু দিবেন। নবীজিকেও কুফরি করেছে, সমস্ত তাফসীরের কিতাব দ্রষ্টব্য ফালাক নাস নাজিল হয়েছে নবীজিকে কুফরি করার কারণে। যাই হোক, সেদিকে যাব না। মানব সৃষ্টির 2000 বছর পূর্বে এই পৃথিবীতে জিন বাস করত।